বাড়ির পেছনে কি একটা জায়গা আছে তোমার, যেখানে রোদ ঠিকমতো পড়ে না, সকালে হয়তো একটু আলো, বিকেলে পুরোটাই ছায়া। বছরের পর বছর সেই জায়গাটা পড়ে আছে, ঘাস জন্মে, আগাছা হয়, আর তুমি মাঝে মাঝে হয়তো বলো এই জমিটা দিয়ে কিছু হবে না। আজকের এই ভিডিওতে আমি প্রমাণ করে দেব এই কথাটা সম্পূর্ণ ভুল। শুধু তাই না, আমি তোমাকে এমন একটা ধাপে ধাপে প্ল্যান দেব যেটা ফলো করলে এই কাজের না জমি থেকেই তুমি মাসে মাসে নিশ্চিত আয় করতে পারবে। কোনো বড় বিনিয়োগ না, কোনো বড় ঝুঁকি না। শেষ পর্যন্ত দেখো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা একদম শেষে বলবো। প্রথম কথা হলো, ছায়া মানেই অন্ধকার না। অনেকে ভাবে ছায়াযুক্ত জমি মানে পুরো অন্ধকার জমি। একদম ভুল ধারণা। দিনে যদি মাত্র 2 থেকে 4 ঘন্টাও সূর্যের আলো পড়ে, সেটা অনেক ফসলের জন্য যথেষ্ট। বরং কিছু ফসল আছে যেগুলো বেশি রোদে নষ্ট হয়ে যায়। ছায়া পেলে সেগুলো আরও ভালো জন্মায়, আরও নরম হয়, আরও বেশি গন্ধ আসে। তাহলে প্রশ্ন হলো, ছায়ায় কোন ফসলগুলো সবচেয়ে ভালো হয়? চলো একে একে দেখি। 1. পাতা জাতীয় শাক। সবচেয়ে আগে শুরু করো এখান থেকে। পাতা জাতীয় শাক ছায়া ভালোবাসে, কারণ এরা ফল বা দানা বানায় না, শুধু পাতা বড় করে। আর পাতা বড় করতে বেশি আলোর দরকার হয় না। পালং শাক, লাল শাক, নোটে শাক, এগুলো ছায়াযুক্ত জমিতে দারুণ হয়। মাত্র 15 থেকে 20 দিনে প্রথম তোলা যায়, মানে প্রথম মাসেই তুমি ফলন দেখতে পাচ্ছ। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ফলন দেখলে মানুষ উৎসাহ পায়, এগিয়ে যায়। পুঁই শাক তো রীতিমতো ছায়ার মেয়ে। দেওয়াল, গাছ বা টিনের বেড়া পেলেই সে ঝুলতে ঝুলতে উপরে উঠে যায়। একবার লাগালে মাসের পর মাস তুলতে পারবে। খরচ প্রায় শূন্য, কিন্তু ফলন থামে না। ধনেপাতা নিয়ে অনেকের ভুল ধারণা আছে, মনে করে রোদ ছাড়া ধনেপাতা হয় না। আসলে হালকা ছায়ায় ধনেপাতা আরও নরম হয়, গন্ধও বেশি থাকে। বাজারে এই ধনেপাতার চাহিদা বেশি। পুদিনা তো আরেক কাহিনী, বেশি রোদ পেলে পুদিনা শুকিয়ে যায়। ছায়া আর আর্দ্রতা পেলে এটা পাগলের মতো ছড়িয়ে পড়ে। একটু কষ্ট করে একবার লাগালে বছরের পর বছর তুলতে পারবে। 2. আদা। ছায়াযুক্ত জমির সোনার খনি। এখানেই চমকটা আছে। অনেকে জানেই না যে আদা ছায়া ভালোবাসে। বনের ভেতর আদা জন্মায়, এই কথাটাই বলে দেয় আদার আসল পছন্দ কোথায়। বাড়ির পেছনের স্যাঁতস্যাঁতে ছায়াময় জায়গা আদার জন্য একেবারে আদর্শ। একবার লাগাও, 6 থেকে 7 মাস অপেক্ষা করো। যখন তুলবে দেখবে সেই জমি কতটা মূল্যবান ছিল। 3. হলুদ। আদার পাশেই চলে। হলুদও আদার মতোই, হালকা আলো, একটু ভেজা মাটি, এটুকুই হলুদের জন্য যথেষ্ট। আদার পাশে হলুদ লাগাও, দুটো একসাথে চলবে আর একসাথে আয়ও আসবে। 4. কচু। ছায়া ছাড়া যে ফসল ভাবাই যায় না। কচু এমন ফসল যেটা ছায়া ছাড়া চিন্তাও করা যায় না। বাড়ির পেছনে যদি পানির কাছাকাছি একটুখানি জায়গা থাকে, সেখানে কচু লাগাও। পাতা রান্না হবে, ডাঁটা বিক্রি হবে, কচু বিক্রি হবে। একটা গাছের 3টে আয়। মাস্টার প্ল্যান। একই জমিতে 3 স্তরের ফলন। এখানেই বেশিরভাগ মানুষ সুযোগ হারায়। একটা জমি মানে এক ফসল না। ছায়াযুক্ত জমিতে তুমি একই সময় 4-5টা ফসল চালাতে পারো, শুধু স্তর ভাগ করে নিতে হবে। মাটির কাছাকাছি স্তর, পালং, লাল শাক, ধনেপাতা, মেথি, এগুলো নিচুতে থাকবে। মাঝামাঝি স্তর, আদা, হলুদ, এগুলো মাটির নিচে বাড়বে, ওপরে একটু পাতা থাকবে। দেওয়াল বা বেড়ার দিক, পুঁই শাক, লাউ বা ঝিঙের লতা, এগুলো ওপরে উঠে যাবে। একই জমি, একই জায়গা, কিন্তু 3 দিক থেকে ফলন। সারা বছরের প্ল্যান, কখন কি লাগাবে, এখানেই আসল কথা। ছায়াযুক্ত জমির সবচেয়ে বড় সুবিধা হলো মাটি দ্রুত শুকায় না, কম পানি লাগে, মানে খরচ কম, ঝুঁকি কম। ফাল্গুন, চৈত্র, মার্চ, এপ্রিল, এই সময় শাক তুলতে তুলতে ধীরে ধীরে লাউ বা ঝিঙের চারা ঢোকাও। লাউয়ের গোড়া ছায়ায় থাকলেও লতা দেওয়াল বেয়ে রোদে উঠে যায়। বাঁশের মাচা বা দেওয়াল, এটাই লাউয়ের মঞ্চ। বর্ষাকাল, জুন, আগস্ট। বর্ষা এলেই মানুষ ভয় পায়, কিন্তু ছায়া জমিতে বর্ষা মানেই সুযোগ। এই সময় কচু পূর্ণ শক্তিতে বাড়ে। সাথে লাগাও কলমি শাক, জল দেখলেই এটা সোনা ফলায়। বর্ষায় আলাদা করে বিশেষ কিছু করতে হয় না, প্রকৃতি নিজেই কাজ করে। বর্ষার মাঝামাঝি সময়ে আদা, হলুদ তোলার পালা। তবে ভুল করো না, একদিনে সব তুলে ফেলবে না, ধাপে ধাপে তোলো। যতটা দরকার ততটাই তোলো। বাকি জমিতে তখন ঢোকাও লেটুস, ধনেপাতা, মেথি। বর্ষার শেষে এই শাকগুলো ভালো দাম দেয়। হেমন্ত, শীতকাল, অক্টোবর, ডিসেম্বর, লাউ, ঝিঙে শেষ, কচু তোলা হয়ে যাচ্ছে। এই সময় ঢোকাও রসুন। রসুন ছায়া সহ্য করতে পারে, আর দাম কখনো একেবারে তলায় যায় না। সাথে পেঁয়াজের পাতা লাগাও। পুরো পেঁয়াজ না হলেও পাতা বিক্রি হয়। এই পুরো চক্রে বাড়ির পেছনের জমি এক দিনের জন্য খালি যাচ্ছে না। ধাপে ধাপে শুরু করার উপায়।
শুরুটা সবসময় কঠিন লাগে, তাই একদম সহজ করে বলছি। ধাপ 1, জমি পরিষ্কার করো, আগাছা তোলো, মাটি আলগা করো, এটুকুই প্রথম কাজ। ধাপ 2, গোবর সার বা কম্পোস্ট দাও, কেমিক্যাল সারের দরকার নেই, প্রাকৃতিক সারেই এই ফসলগুলো দারুণ হয়। ধাপ 3, প্রথম 15 দিন শুধু শাক লাগাও, কারণ শাক দ্রুত ফলন দেয়। ফলন দেখলে উৎসাহ বাড়ে, উৎসাহ থাকলে পরের কাজগুলো সহজ হয়। ধাপ 4, 1 মাস পরে আদা হলুদ ঢোকাও, এই সময়ের মধ্যে তুমি শাক বিক্রি শুরু করে দেবে। ছোট ছোট লাভ তোমাকে বড় লাভের দিকে নিয়ে যাবে। মনে রেখো, আগে ছোট লাভ, তারপর বড় লাভ। হিসেবের কথা, এটা কি আসলেই লাভজনক? মানুষ ভাবে এগুলো ছোটখাটো ব্যাপার, কিন্তু হিসেব করলে অন্য কথা বলে। প্রতিদিন শাক তুলছো মানে বাজার থেকে আর কিনতে হচ্ছে না, মানে সরাসরি সাশ্রয়। আর যেটা বেশি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে। আদা হলুদ তুললে একবারে বড় টাকা আসে, কচু ঘরের খরচ কমায়, আবার বিক্রিও হয়। লাউ ঝিঙে মৌসুমি ভালো দাম পায়। সব মিলিয়ে প্রতি মাসে ছোট কিন্তু নিশ্চিত আয়। এটা স্বপ্নের আয় নয়, এটা বাস্তব আয়। আর এই নিশ্চিত আয়টাই মানুষকে সাহস দেয়, সংসারে একটা স্থিরতা আনে। এই পুরো প্ল্যানটা তাদের জন্য যারা বড় জমি নেই, বড় বিনিয়োগ করার সামর্থ্য নেই, ঝুঁকি নিতে ভয় পান, অল্প দিয়ে শুরু করতে চান, কিন্তু একটা নিশ্চিত আয়ের পথ খুঁজছেন। এই ভিডিওতে স্বপ্ন দেখানো হয়নি, দেখানো হয়েছে যা চোখের সামনে করা যায়। ছায়াযুক্ত জমি অবহেলার জায়গা নয়, এই জমি হতে পারে একটা পরিবারের সবচেয়ে নিরাপদ, সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের জায়গা। আজই সেই জমির দিকে একবার তাকাও, নতুন চোখে তাকাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্টে জানাও তোমার বাড়ির পেছনে কতটুকু জমি আছে। আমি চেষ্টা করব তোমার জমি অনুযায়ী আলাদা প্ল্যান বানাতে। আর যে বন্ধু এখনো ভাবছে ছায়ার জমি দিয়ে কিছু হয় না, তাকে এই ভিডিওটা শেয়ার করো। হয়তো এই একটা ভিডিওই তার জীবন বদলে দিতে পারে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে স্বপ্ন না, বাস্তব প্ল্যান দেখানো হয়।